নমস্কার বন্ধুরা, সোমার কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিকের পাঠ্য কবিতা মৌহার দেশ এই সম্পর্কে কিছু বলবো তোমাদের। কবি সমর সেন রচিত মৌহার দেশ কবিতাটি তার কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যান্ত্রিক সভ্যতায় অভ্যস্ত এবং নগর জীবনের ক্লান্তির মধ্য দিয়েই এই কবিতায় তিনি বিষয়টিকে তুলে ধরেছেন পাঠকের সামনে। তিনি বলতে চেয়েছেন, যান্ত্রিক সভ্যতায় অভ্যস্ত এবং নগর জীবনের একঘেয়েমি থেকে তিনি মুক্তি পেতে চান। তাই তিনি মৌহার দেশের কথা ভাবেন, সেই মৌহার দেশে যেখানে তিনি শান্তি বোধ করেন, যেখানে তিনি স্বস্তির নিঃশ্বাস পান। তার কল্পনায় তাই বারে বারে মৌহার দেশের কথাই উঠে আসে। সন্ধ্যার সূর্য যখন অস্ত যায় তখন তার রং কবি মনে হয় গলিত সোনার মতো, কিন্তু সেই স্নিগ্ধতাও বেশিক্ষণ স্থায়ী হয় না। কবি আবার তার বাস্তব জীবনের মধ্যেই ফিরে আসেন, সেই ধোঁয়া ধুলো ভরা জীবনে। এবং কবি বলেছেন, তার যেই অস্তমিত সূর্য, যেটা সোনার গলিত সোনার মতো দেখতে রং যার, সেটা যেন মনে হয় জলের স্রোতে কেউ নানান বিচিত্র চিত্র এঁকে দিয়েছে। এরপর কবি তার মৌহার দেশের স্বপ্ন দেখেন, যেখানে মৌহা বনের দুধারে দেবদারু গাছের দীর্ঘ ছায়া, সেই ছায়াতে তিনি স্বস্তি পান, সেই ছায়ার উপস্থিতি তিনি তার মনে উপলব্ধি করেন। কিন্তু কংক্রিটের জঙ্গলে ভরা এই নগর জীবনের ধোঁয়া ধুলো মাখা পরিবেশ কবিকে কতটা ব্যতিব্যস্ত করে তুলেছে, যে মৌহার দেশের প্রতি তার সেই আকর্ষণই বলে দিচ্ছে যে কবি এই নগর জীবন থেকে বেরিয়ে আসতে চান, মুক্তি পেতে চান, কিন্তু তার কবির পক্ষে সম্ভব নয়। তাই নগর জীবনের বাস্তবতার মাঝে তার স্বপ্নের দেশ মহুয়ার দেশ, যেখানে মৌহা ফুলের গন্ধ তার গায়ে লেগে থাকুক, মহুয়ার ফুল তার ক্লান্ত শরীরের ওপর ঝরে পড়ুক, এটাই কবি চান। কিন্তু কবিকে আবার বাস্তবে ফিরে আসতে হয় এবং কবি দেখতে পান, কবি উপলব্ধি করেন যে তার মৌহার দেশেও যান্ত্রিক সভ্যতা ঢুকে গেছে। তাই তিনি সকালে শ্রমিকদের পায়ে গায়ে ধুলো দেখতে পান এবং কয়লা খনির শব্দও তার কানে আসে। তাই যান্ত্রিক সভ্যতায় বিধ্বস্ত কবি সমর সেন বলতে চেয়েছেন, প্রাকৃতিক সৌন্দর্য তাকে ভীষণভাবে আকৃষ্ট করে, কিন্তু নগর জীবন এবং যান্ত্রিক সভ্যতা তাকে তার থেকে অনেক বেশি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। তাই তিনি সেই মৌহার দেশকে স্বপ্নে দেখেন, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায়, তিনি আবার বাস্তবে ফিরে আসেন। সেই বাস্তব যেটা কঠিন, সেই বাস্তবে তিনি ফিরে আসেন। সেটা হলো তার নগর জীবন, যেখানে তিনি হাঁপিয়ে উঠেছেন। কিন্তু মৌহার দেশের স্বপ্ন তার মনে চির অমলিন হয়ে থাকবে, এটা তিনি এই কবিতার মধ্য দিয়ে পাঠক পাঠিকাদের বুঝিয়েছেন। নমস্কার বন্ধুরা, টাটা।